আচ্ছা, আমি প্রথম কথায় আসি, স্যার কোশ্চেন কিভাবে করবে। এই ২ লাইন হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? তোকে অবশ্য ২ লাইন দিবে না। আমি ২ লাইন দিয়ে দেখাচ্ছি, স্যার দিবে হচ্ছে ১০ টা লাইন। ঠিক আছে? স্যারে ১০ টা লাইন দিবে। ১০ টা লাইন দিয়ে বলবে যে এই কবিতাটা কোন অক্ষরে লেখা হয়েছে। স্যার কয়টা লাইন দিবে? ১০ টা লাইন। ১০ টা লাইন দিয়ে বলবে যে এই কবিতাটা ক অক্ষরে লেখা হয়েছে। ঠিক আছে? তো তুই ওইটা লিখতে যাইয়া তুই প্রথমে নিজে হচ্ছে স্যারের যে ১০ লাইনের কবিতা দিবে, এটা তুই খাতায় সুন্দর করে তুলে ফেলবি। ঠিক আছে? এখানে তো ২ টা লাইন, তুই ১০ টা লাইন খাতায় তুলে ফেলবি। তুলে ফেলে তারপর হচ্ছে এইটা তোর মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে? এটা তুই জানা থাকা লাগবে যে স্বরবৃত্ত ছন্দে মুক্ত অক্ষর হবে ১ মাত্রা, বদ্ধ অক্ষর হবে ১ মাত্রা। মাত্রাবৃত্ত ছন্দে মুক্ত অক্ষর হবে ১ মাত্রা, বদ্ধ অক্ষর হবে ২ মাত্রা। ঠিক আছে? এটা হচ্ছে তোর মুখস্থ থাকা লাগবে। আর পুরা লেখাটা তোর কবিতা ১০ টা লাইন তুই লিখবি। লিখে এবার তুই হচ্ছে আমি যেরকম কাটছি তখন এভাবে কাটবি। এখন তোর প্রশ্ন হচ্ছে, ভাই এগুলা তুই কাটছস কেমনে? আমার মনে হচ্ছে যে এটা ১ মাত্রার, কিন্তু তুই হচ্ছে বদ্ধ অক্ষর বলছস। আমার কাছে মনে হইছে মুক্ত অক্ষর। আসলে এগুলো হচ্ছে তোর সিলেবেল অনুযায়ী। ঠিক আছে? সিলেবেল যেরকম আমরা ভাগ করি ঐরকম। যেমন এইখানে, যেমন এই খানে, দেখো খা, খা বলে কিন্তু আমরা একটু পজ দিই। খা নে, কিন্তু এই বলতে ওই বলি না। দেখ, এই না, আমরা কিন্তু এই বলি। আমরা কি ওই বলি? আমরা কিন্তু এখানে ফাঁক রাখি না। ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে তোর করবি, খানে বলি, খানে বলার সময় দেখ, খা নে, খা নে, এই খা নে। তো এই হচ্ছে তো একসাথে হয়েছে। আর খা, এটা হচ্ছে তোর আলাদা। এই খা এটা হচ্ছে তোর আলাদা, নে এটা হচ্ছে আলাদা। যেমন ধর তোর, তোর কিন্তু আমরা একসাথে বলি। আমরা বলি ন তোর, তোর, তোর বলি। আমরা কি আলাদা আলাদা করি? এটা ভাঙ্গি তো, তারপর আবার এরকম করে বলি না। আমরা বলি তোর, তোর মানে কি একসাথে। এটা দেখ, সিলেবেলে হচ্ছে ওয়ান সিলেবেল কিন্তু। ঠিক আছে? তো তোর, তোর এটা হচ্ছে বদ্ধ অক্ষর। বদ্ধ অক্ষর মানে কি একের অধিক অক্ষর। দেখ, এখানে ত আছে, এখানে র আছে, সো একের অধিক অক্ষর তোর। হ্যাঁ, ওই কারণে এটা হচ্ছে কি বদ্ধ। ঠিক আছে? ওই কারণে এটা হচ্ছে বদ্ধ। আর খানে, এই খানে, এখানে দেখ অক্ষর দন্তান্ন, এখানে একটা, খ এখানে একটা, খা, খানে, এখানে খ, এখানে একটা অক্ষর। ঠিক আছে? ওই কারণে এটা মুক্ত, এটার সাথে কোনো যুক্ত নাই। নে, এখানে হচ্ছে একটা অক্ষর। ঠিক আছে? সো এটা হচ্ছে কি মুক্ত অক্ষর। কথা বুঝাইতে পারলাম? আমি আবার বলি, দেখ আমি আবার রিপিট করি। যেমন আমি তোকে আবার বলি, যেমন এইখানে, আমরা বলি এইখানে। খানে কিন্তু এটা আবার তোর একসাথে মনে হইতে পারে, আসলে এটা একসাথে না। খানে, এইখানে, এইখানে। আমরা যখন এবার দেখ এই বলি, যখন আমরা এই বলি, হ্যাঁ, তখন কিন্তু ওই বলি না, আমরা বলি এই এই। তো এই মানে এটা আমরা একসাথে বলে ফেলছি। ঠিক আছে? তো যেহেতু এখানে ওয়ার্ড দুইটা, মানে অক্ষর দুইটা, একটা, হ্রস্ব একটা, সেহেতু এটা হবে কি বদ্ধ। বদ্ধ মানে একের অধিক অক্ষর। ঠিক আছে? বদ্ধ অক্ষর। আর খা নেই। হুম, যেমন আমি তোর ওই বলি কবর, কবর, কবর। এখানে প্রথম আমরা দেখি, দেখ ক বলি, ক, বর, বর এটা কিন্তু একসাথে বলে ফেলছি। ঠিক আছে? ক বর। সো বরটা হচ্ছে একসাথে বলবি। তো এবার তুই এখানে নিজে দেখ, কটা যেহেতু আলাদা বলছি, ক এটা হচ্ছে কি মুক্ত অক্ষর। মুক্ত অক্ষর মানে কি এখানে একটা অক্ষর। বর, বরটা যেহেতু একসাথে লিখছি, এটা হচ্ছে বদ্ধ অক্ষর। কথা বোঝা গেছে? এরকম হচ্ছে তুই সিলেবেল অনুযায়ী মুক্ত অক্ষর, বক্ত অক্ষর ভাগ করবি।